নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সকলেই ভালো আছো। অপুর সংসারে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। মঙ্গলবার, এখন সকাল 6:30 বাজে। মেঘের গর্জনে ঘুম ভেঙেছি, এত জোরে জোরে মেঘ ডাকছে। ঘুম ভাঙার পরে প্রত্যেক দিনের মতো ছাদে এলাম ব্রাশটা নিয়ে। শুরু হয়ে গেছে বৃষ্টি। এই দেখো, ব্রাশ নিয়ে এলাম ছাদে, এসে দেখি বৃষ্টি শুরু হয়েছে। কি যে হয়েছে এবার, মানে কি বলবো, একটা দিনও বাদ যাচ্ছে না বৃষ্টি হতে। কালকে সারাদিন ভালো কেটেছে, সন্ধ্যের পরে কিন্তু বৃষ্টি হয়েছিল। ছেলেদের তুলে দিয়ে আসছি। গতকাল বিকেলবেলা এসেছিল কিছু গ্রোসারি সামান। এটা ঘি, আমার মধু শেষ হয়ে গেছিল, মধু আর বিস্কুট। চলো আগে চা বসিয়ে দিই, তারপর ব্রেকফাস্টের তৈয়ারি। স্কুলে পাঠাতে হবে। গতকাল রাতে আমার ছেলেরা কিছু খাবার খায়নি, ওরা বাইরের থেকে খেয়ে এসেছিল। ভাত রুটি সমস্ত কিছু বেঁচে গেছে। 12:15 বাজে, রান্নাঘরে যাইনি, রান্না করতে যাইনি, মেশিনে বসেছি। কথার মানে আজকে রান্নার অত তোড়জোড় নেই। রান্না করব, একটার সময় রান্না করতে যাব। আজকে ওয়েদারটা এত ভালো, যার কোনো জবাব নেই। আজকে একটু মেশিনে বসছি। কারোর যদি কিছু ছেঁড়া ফাটা থাকে নিয়ে চলে এসো, ভালো জিনিস নিয়ে এসো না, ভালো জিনিস কিন্তু সেলাই করতে পারি না। ছেঁড়া ফেরা যদি থাকে তাহলে দেবো সেলাই করে। মেশিনে তেল দিয়ে রেখেছিলাম। কি রে বাবা, কি হলো? কেমন টেলার আমি, বুঝলো? ওইদিকে ফেসে রয়েছে, আমি এইদিকে মেশিন চালিয়েই যাচ্ছি। তোমাদেরকে দেখিয়েছিলাম, একটা শুট কেটে রেখেছিলাম, কতদিন হয়েছে বলো তো? আমার মতো টেলারের কাছে যদি কেউ কিছু সেলাই করতে দেওয়ার কথা ভেবে থাকে, তার আর সেই জামা কাপড় পরে যেতে হবে না। এটা হচ্ছে আসল কথা। কারণ সেটা সেলাই করে তৈরি হতে হতে না পরার শখ মিটে যাবে। এই শুটটা কেটে রেখেছিলাম। আমি খুব ভালো টেলার, আমি তা বলবো না, কিন্তু আমি এটা বলবো যে আমারটা আমি খুব ভালো সেলাই করতে পারি। আমার সেলাই করা জামা কাপড় এত সুন্দর ফিটিং হবে, যেটা টেলার পারে না অত সুন্দর ফিটিং দিতে আমাকে। চলো আজকে একটু করে রাখি, দেখা যাক কবে পড়ার মতো করতে পারি, মানে কতদিনে পড়ার লায়ক হয়। ধাগা কেটে যাচ্ছে, কেমন রাগ হয়। একটা বেজে গেছে, রান্না করতে এসেছি। সবজি সবজা সবই কাটা, কিন্তু তার আগে শেরুর না প্রচুর চুলকানি হয়েছে। ওর জন্য সকাল থেকে দুধ রেখে দিয়েছিলাম ওষুধ মিশিয়ে। পরশুদিন ওষুধ দেওয়া হয়েছে, আর আজকে
সকাল থেকে নবাব কোথায় ঘুমিয়েছিল কে জানে, এই যে এইমাত্র এলো। এবার আমি দুধটা বাইরেও রাখতে পারছিলাম না, যে অন্য কুকুরে খেয়ে যায় না গরুতে খেয়ে যায়, সেই কারণে। পুরো খাবি চেটে পুটে, পুরো চেটে পুটে খাবি। ওষুধ মিলিয়ে দিয়েছি। ওর গায়ে না প্রচুর মানে কি বলে চুলকানি হয়েছে, কুকুর তো গায়ের পশম ঝরে যাচ্ছে, গত বছরও এরকম হয়েছিল। তারপর ওষুধ খাইয়ে খাইয়ে ঠিক হয়েছিল, ওষুধ পাউডার সব কিছু দিয়েছি। একটা পার হয়ে গেছে, ঘড়ির কাঁটা আছে। সজনের ডাঁটা, আলু, বেগুন আর হবে বড়ি। বড়িটা ভেজে রেখেছি সকালবেলা যখন রান্নাঘরে কাজ করেছি সেই সময় বড়িটা ভেজে রেখেছি। আর এদিকে লাউ ভাজাটা করে নিয়েছিলাম। এই যে কথার মানে রান্নাঘরে কাজ করছি, খালি হাতে করব, ভাজাটা বসিয়ে দিয়ে তারপরে কাজ করেছি। আর এদিকে ছেলেদের জন্য, ছোট ছেলের জন্য আলু সিদ্ধ দিয়ে দিয়েছি আজকে, আর বড় ছেলের জন্য আলু ভাজা। সকালে আলু ভাজা করেছি তাই। একটা 15 বাজে, রান্না করতে করতে চলে আসবে ছোট ছেলে ওর বাপি। 2:25। ভাত তো আগেই হয়ে গেছে, সবজিও রান্না কমপ্লিট। কথার মানে আমি কড়া মাজতে মাজতে আমার ছেলে চলে আসবে স্কুল থেকে, বাপি চলে আসবে। নিরামিষ না রান্না করতে একটু, যাই হোক নিরামিষ হলেও আমার ছেলেদের একজনের জন্য আলু ভাজা, একজনের জন্য আলু সিদ্ধ, সবজি হয়ে গেছে। গতকালকে আনা হয়েছে ঘি, মধু, তো ঘিটা ছিল কাগজের প্যাকেটে। এটাকে দেখো জল গরম দিয়েছি, গরম জলের মধ্যে দিয়ে গালিয়ে তারপরে এটাই ঢেলে রাখবো কাচের বয়মে। কড়াই টড়াই মাজা হয়ে গেছে, ঘিটাকে ঢেলে রাখি, তা না হলে আবার হাতে লেগে কখন পড়ে যায়। দেখা যাক কতটা ধরে এটা, তা না হলে এটার মধ্যে রাখতে হবে। কাচের বয়ম থাকলে না একটু ভয় হয়। এই মধুটাও এসেছে কাচের বয়মে, ওই জন্যই প্যাকিং ছিল বিশাল। একটাই ধরেনি, এই যে 1 কিলো ছিল গো ঘি, 1 কিলো, ওই জন্যই এটা ধরেনি। আলু সিদ্ধ বানিয়েছো? হ্যাঁ আলু সিদ্ধ বানিয়েছি, ভালো হচ্ছে একদম মস্ত। নতুন ঘি দিয়ে আলু সিদ্ধ দিয়ে ভাত খাও।